আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। সহজে কিভাবে জাপানিজ ভাষা শিখবেন অথবা ফ্রিতে কিভাবে জাপানিজ ভাষা শিখবেন। যারা জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে চান, জব ভিসাতে আসতে চান অথবা ট্যুরিস্ট ভিসাতে আসতে চান, সবার ক্ষেত্রে কিন্তু জাপানিজ ভাষাটা জানা খুবই জরুরি। বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন এবং যারা জব ভিসাতে আসতে চাচ্ছেন, তাদের জন্যে জাপানিজ ভাষাটা অনিবার্য। মানে আপনাকে শিখতেই হবে। এই জাপানিজ ভাষা ছাড়া আপনি জাপানে এসে কোনো প্রকার সুবিধা করতে পারবেন না। এখন অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে, অনেকে এটা নিয়ে চিন্তিত থাকে যে কিভাবে আমি জাপানিজ ভাষা শুরু করব বা কিভাবে শিখলে জাপানিজ ভাষা দ্রুত আমি শিখতে পারবো, বা অনেকে তো এটাও চিন্তা করে যে আমি কিভাবে ফ্রিতে জাপানিজ ভাষা শিখব। আসলে কি ফ্রিতে জাপানিজ ভাষা শেখা যায়? তো জাপানিজ ভাষা নিয়ে এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। অনুরোধ রইল, এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আমার সাথে যদি আপনারা কথা বলতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে যুক্ত থাকতে পারেন। এখন আলোচনা করি কিভাবে জাপানিজ ভাষাটা আসলে আপনারা শেখা শুরু করবেন। তার আগে জাপানিজ ভাষাটা নিয়ে একটু আলোচনা করি। জাপানিজ ভাষার মোট 5টা লেভেল রয়েছে। N1 থেকে শুরু করে N5 পর্যন্ত। N5টা হচ্ছে একদম বেসিক লেভেল এবং N1টা হচ্ছে সব থেকে কঠিন একটা লেভেল। এই যে 5টা লেভেল রয়েছে, এই 5টা লেভেল আপনাকে যদি শেষ করতে হয় তাহলে কিন্তু প্রচুর পরিশ্রমের প্রয়োজন হবে। পাশাপাশি আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এই জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে। এখন আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে N5 শেষ করলেই হবে। আপনি যদি জব ভিসাতে আসতে চান, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে N4 শেষ করে আসলে হবে। এখন যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন, তাদের কিন্তু জাপানে এসে অন্তত পক্ষে N2 কমপ্লিট করতে হবে, এবং যারা জব ভিসাতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু N4টা কমপ্লিট করলে আপনি আসতে পারবেন, কিন্তু জাপানে চলাচলের ক্ষেত্রে অন্তত পক্ষে আপনার N3টা কমপ্লিট করে আসা ভালো। এখন এই যে N3, N4, N2, N1 বা N5 কিভাবে শেষ করবেন, বা জাপানিজ ভাষা আসলে কিভাবে পড়বেন, কিভাবে পড়লে মনে থাকবে, কিভাবে পড়লে আপনি খুব দ্রুত শিখে যাবেন, এটার একটা টিপস আপনাদের কাছে এখন শেয়ার করব। জাপানিজ ভাষার 2 প্রকার বর্ণমালা রয়েছে, একটা হচ্ছে হিরাগানা আর একটা হচ্ছে কাতাকানা। হিরাগানাটা সাধারণত জাপানিজ যেসব শব্দ অর্থ রয়েছে বা জাপানিজ যেসব জিনিসপত্র রয়েছে সেক্ষেত্রে ব্যবহার করা হয়, আর কাতাকানাটা সাধারণত বিদেশি যেসব শব্দ রয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি জাপানে এসেছি, আমার নাম হামিদ আজাদ, সেক্ষেত্রে আমি কিন্তু কাতাকানা ইউজ করে আমার নামটা লিখব। আর আপনি যদি জাপানিজ ভাষার যে কোনো শব্দ অর্থগুলো লিখতে যাবেন, তখন কিন্তু আপনাকে হিরাগানা ব্যবহার করতে হবে। আর বিদেশি যদি কোনো শব্দ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কাতাকানা লিখতে হবে। এখন হিরাগানা কাতাকানা 2টা বিষয়, সাথে কিন্তু আরেকটা জিনিস রয়েছে কানজি। এই কানজিটাই মূলত সমস্যা। সবাই কিন্তু হিরাগানা কাতাকানা ভালো পারে, কিন্তু কানজিতে এসে ধরা খায়। আপনি যখন জাপানে আসবেন, জাপানের প্রত্যেকটা জায়গায় কানজি রয়েছে। এখানে হিরাগানা কাতাকানার ব্যবহারটা ওইভাবে হয় না। সব জায়গায় দেখবেন কানজির ব্যবহার। আর এই কানজিটা আসছে মূলত চাইনিজ থেকে জাপানে আসছে কানজি, আর সেই থেকে জাপানে কিন্তু কানজির ব্যবহার সব থেকে বেশি। আর কানজিটা বাংলাদেশিদের কাছে একটা পাথরের মতো, মানে কি বলবো, এটাতে আপনি চাইলে ভাঙতে পারবেন না। এখন আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি যদি মোটামুটি জাপানিজ ভাষা শিখে থাকেন, হিরাগানা কাতাকানা শেষ করে থাকেন অথবা 2-4টা কানজি শেষ করে থাকেন, তাহলে আপনার কিভাবে পড়া উচিত আর কিভাবে পড়লে আপনার মনে থাকবে, সহজে জাপানিজ ভাষা কিভাবে শিখবেন, কয়েকটা টিপস আমি দিব। সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন এবং প্র্যাকটিক্যাল ভাবে সেটা চর্চা করেন, আমার মনে হয় N5 এবং N4 শেষ করতে আপনার বেশি দিন সময় লাগবে না। তো আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম হিরাগানা এবং কাতাকানা ঠোঁটের আগায় করে ফেলতে হবে, এবং প্রতিদিন হিরাগানা কাতাকানা একবার করে আপনাকে লিখতে হবে। পাশাপাশি সর্বপ্রথম N5 এর কানজি আপনাকে শেষ করতে হবে। প্রতিদিন 5টা করে N5 এর কানজি আপনাকে লিখতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে। তারপর N5 শেষ হয়ে গেলে N4 এর কানজি আপনাকে ধরতে হবে। আর প্রতিদিন চেষ্টা করবেন অন্ততপক্ষে একটা করে লেসনের ভোকাবুলারি শেষ করা। এখন N5 এর বইতে প্রতিটা লেসনে হয়তোবা 30টা করে শব্দার্থ রয়েছে বা 25টা করে শব্দার্থ রয়েছে।
এখন আপনি যে কাজটা করবেন, 25টা করে শব্দার্থ যে এক একটা লেসনে রয়েছে, এই 25টা শব্দার্থ একদিনে মুখস্থ করার চেষ্টা করবেন। এখন একদিনে মুখস্থ করতে গেলে অন্তত পক্ষে আপনাকে 2 থেকে 3 ঘন্টা ওই শব্দার্থের উপরে আপনাকে দিতে হবে। না দিলে আপনি কিন্তু মুখস্থ করতে পারবেন না। এখন প্রতিদিন যদি আপনি একটা করে লেসন শেষ করেন, তাহলে 25 দিনে কিন্তু 25টা লেসন শেষ করতেছেন। সেক্ষেত্রে আপনার N5 এর বই কিন্তু শেষ হয়ে যাবে এবং 26 লেসন থেকে 50 লেসন কিন্তু N4 এর ভোকাবুলারি রয়েছে। এখন N5 এর ক্ষেত্রে প্রতিদিন একটা করে লেসন এবং N4 এর ক্ষেত্রে প্রতিদিন একটা করে লেসন আপনারা পারবেন না, 2 দিনে একটা করে লেসন হয়তোবা N4 এ আপনারা শেষ করতে পারবেন যদি আপনারা একটু হার্ড ওয়ার্ক করেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অনেক মুখস্থ করতেছি, আমার মনে থাকে না। আপনাদের কিছু ভুল রয়েছে। কি ভুল জানেন? আপনারা যে লেসনটা পড়ে আসতেছেন, পরের দিন সেই লেসনটা আপনারা আর দেখতেছেন না, পরের দিন নতুন করে আরেকটা লেসন ধরতেছেন। এইভাবে 2টা লেসন শেষ করে আসলেন, আপনারা আজকে 3য় লেসন পড়তেছেন, অথচ 2টা লেসন যে আপনারা শেষ করে আসছেন সেটা আপনারা রিভিশন দিতেছেন না। এখন আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, এবং আমার অনেক স্টুডেন্টও ছিল যাদেরকে আমি পড়াইছি, তো আমি যেটা করতাম সেটা হচ্ছে, কথার কথা, আজকে আমি 1 লেসন শেষ করছি, 1 লেসন শেষ করে আগামীকালকে 2 লেসন পড়বো। 2 লেসন পড়ার আগে 1 লেসনটা আগে 2 থেকে 3 বার রিভিশন দিয়ে আসতাম। এরপর আমি 2 লেসন মুখস্থ করতাম। পরের দিন আমি 3 লেসন পড়ার আগে অবশ্যই 1 এবং 2 লেসন রিভিশন দিয়ে আসতাম। 2 থেকে 3 বার করে রিভিশন দিলে আমি মোটামুটি মুখস্থ আমার হয়ে যাইতো এবং আগে যে শব্দার্থগুলো পড়ছি সেগুলো কিন্তু আমার মাথার ভিতরে চলে আসতো। তো এইভাবে যদি 25 লেসনও আমি পড়ছি, আগে 1 থেকে 24 লেসনটা সুন্দর করে রিভিশন দিয়ে আসছি। রিভিশন দিয়ে আসার পরে তারপরে কিন্তু নতুন করে 25 লেসন পড়ছি। কাঞ্জির ক্ষেত্রেও আমি ঠিক একই রকম সিস্টেম অবলম্বন করেছি। কথার কথা, আজকে 5টা কাঞ্জি শিখছি বা লিখছি, পরের দিন আর 5টা শুরু করার আগে আগের 5টা কিন্তু রিভিশন দিয়ে আসছি, তারপরে কিন্তু নতুন করে আর 5টা শিখছি। এইভাবে যদি আপনারা প্রতিদিন রিভিশন দেন, একটা সত্য কথা আমি আপনাদেরকে বলি, N5 এর ভোকাবুলারি রিভিশন দিতে আমার 19 থেকে 20 মিনিট লাগে। আমি এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভোকাবুলারি রিভিশন দিতে 19 থেকে 20 মিনিট লাগে। তো এইটা নিয়ে একজন একটা খারাপ কমেন্ট করছিল, তো তার উদ্দেশ্যে আমি বলতেছি, N5 এর যে ভোকাবুলারিগুলো রয়েছে আমার নিজের নোট খাতা বানানো, আমার জাপানিজ শব্দার্থ বাংলা করে লেখা এবং সেটার উত্তরও বাংলা করে লেখা। তো সেইটা রিভিশন দিতে আমার 19 থেকে 20 মিনিট টাইম লাগে, কারণ আমি এত দ্রুত পড়ি। এই দ্রুত পড়ে পড়ে N5 এ সম্ভবত ধরেন যে 900 প্লাস ভোকাবুলারি রয়েছে। এই 900 প্লাস ভোকাবুলারি কিন্তু আল্লাহর রহমতে আমার মাথার ভিতরে এখনো পর্যন্ত গাঁথা আছে। এখনো পর্যন্ত আমি কিন্তু ওই N5 এর 900 প্লাস ভোকাবুলারি কিন্তু এখনো ভুলি নাই। হয়তোবা 2-1টা মিস্টেক হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বলতে গেলে 95% কিন্তু আমার মাথার ভিতরে এখনো আছে। এখন N5 শেষ করলে N4 এ আবার শেষ করতে হয়, নতুন নতুন ভোকাবুলারি, সব কিন্তু মনে থাকে না। তবে N5 এর গুলো কিন্তু আমার এখনো পর্যন্ত মাথার ভিতরে আছে। তো যারা এটা নিয়ে খারাপ কমেন্ট করতেছেন, আপনারা হয়তোবা পড়েন না বা আপনার জীবনে পড়ার টেবিলে বসেন না, আপনি কিভাবে বুঝবেন? আপনি হয়তোবা একটা মন্তব্য করে দিতে পারেন, কিন্তু আপনি আমার কথাগুলো ফলো করে পড়েন। আপনার মতো আমার স্টুডেন্ট আছে যারা বর্তমানে জাপানে আছে, আমার স্টুডেন্ট, আমি যাদেরকে পড়াইছি, ঠিক আছে, এবং তারা একবারে জেএলপিটি পাস করছে, নাট পাস করছে আল্লাহর রহমতে। সুতরাং মন্তব্য করার আগে অবশ্যই বুঝে শুনে মন্তব্য করবেন। আপনাকে পড়তে হলে প্রতিদিন রিভিশন দিতে হবে, রিভিশনের বিকল্প নাই। আর আপনাকে হিরাগানা কাটাকানা অন্তত পক্ষে প্রতিদিন 3 বার করে লিখতে হবে। আপনি পড়েন বা না পড়েন, আপনাকে 3 বার করে প্রতিদিন লিখতে হবে এবং প্রতিদিন আপনাকে রিভিশন দিতে হবে। আপনি 8 ঘন্টা পড়েন প্রতিদিন, 8 ঘন্টা পড়ে যদি 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি জেএলপিটি বা নাট পাস না করতে পারেন, তখন আপনি আমাকে বললেন যে ভাই আমি তো প্রতিদিন 8 ঘন্টা করে পড়ছি, আমি জেএলপিটি বা নাট পাস করতে পারিনি। এটা কেউ বিশ্বাসই করবে না। আপনি 8 ঘন্টা পড়েন, 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি N5টা শেষ করে ফেলবেন, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। আমি প্রতিদিন একটা করে লেসন শেষ করতাম। এটা আপনাদের বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে, না হইলে আমার কোনো কিছু করার নাই বা আমি বিশ্বাস করাতেও চাই না। আমি কিন্তু আল্লাহর রহমতে যে জাপানিজ ভাষা জানি, আমার কিন্তু জবের কোনো অভাব হয় না। সুতরাং একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যত ভালো আপনি জাপানিজ ভাষা পারবেন তত সুবিধা কিন্তু জাপানে এসে পারবেন। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন N5 এবং N4 এর ক্ষেত্রে যেটা করবেন, N5 হইলে প্রতিদিন একটা করে লেসন শেষ করার চেষ্টা করবেন ভোকাবুলারির, আর N4 হইলে 2 দিনে একটা করে লেসন শেষ করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আজকে যে লেসনটা পড়বেন, নতুন করে কালকে যখন আরেকটা লেসন পড়বেন, তখন অবশ্যই আগের লেসনটা রিভিশন
দিয়ে আসবেন। সেক্ষেত্রে যদি আপনি একদিনে 2বার বই পড়েন তাহলে আপনাকে 2বার রিভিশন দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ যত রিভিশন দিবেন তত আপনার মনের ভিতরে থাকবে। জাপানিজ ভাষা তো আমাদের মাতৃভাষা না, এটা একটা বিদেশি শব্দ। আপনাকে মনে রাখতে হলে আপনাকে রিভিশন দিতে হবে, রিভিশনের উপরে রিভিশন, রিভিশনের উপরে রিভিশন। আপনি যত রিভিশন দিবেন তত আপনার মাথার ভিতরে সেটা ক্যাচ করে যাবে। এবং চেষ্টা করবেন কিভাবে মুখস্থ করা জানেন, যে আপনার আশেপাশে যা রয়েছে, কথার কথা আমি যদি উদাহরণ দিয়ে বলি, মনে করেন যে আপনি প্রতিদিন তো খাওয়ার টেবিলে বসেন। আচ্ছা, টেবিলের জাপানিজ কি? আপনি যে লবণ খাইতেছেন, আচ্ছা লবণের জাপানিজ কি? আপনি যে পানি খাইতেছেন, পানির জাপানিজ কি? আপনি যে ভাত খাইতেছেন, ভাতের জাপানিজ কি? ঠিক আছে, এখন আপনি কি দিয়ে খাইতেছেন? হাত দিয়ে খাইতেছেন, হাতটা কি? তে। আর খাওয়া মানে কি? তাবে মাছ। তাহলে এখন আপনি এইভাবে মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন যেগুলো পড়বেন, যে তে দে গোহানো তাবে মাছ, তার মানে কি? হাত দিয়ে ভাত খাচ্ছি। ঠিক আছে, তো ওয়াতাশি ওয়া ইতসুমো তে দে গোহানো তাবে মাছ, আমি সবসময় হাত দিয়ে ভাত খাই। তো মোটামুটি আপনারা এইভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করবেন। যেখানে যাবেন সেখানে জাপানিজ। আপনার চোখের জাপানিজ কি, নাকের জাপানিজ কি, কানের জাপানিজ কি, সামনের জাপানিজ কি, পিছনের জাপানিজ কি। ঠিক আছে, আপনাকে যেখানে যাবেন আপনাকে সেটা মনে করতে হবে। কথার কথা, আপনি বাইকে যাইতেছেন, আচ্ছা বাইকের জাপানিজ কি, আচ্ছা যাওয়ার জাপানিজ কি, আসার জাপানিজ কি। এইভাবে আপনাকে সব জায়গায় জাপানিজ নিয়ে চলে আসতে হবে। পাশাপাশি জাপানিজ মুভি দেখতে পারেন, জাপানিজ সং শুনতে পারেন, জাপানিজ বিভিন্ন ধরনের কার্টুন রয়েছে সেগুলো ফলো করতে পারেন। আপনাকে জাপানিজের ভিতরে আসতে হবে। আমি যখন আইএলটিএস করছি তখন কিন্তু ইংলিশ যত যা কিছু আছে সবগুলো আমার সামনে নিয়ে চলে আসতাম, আমার মাথার ভিতরে নিয়ে চলে আসতাম। তো আপনাকে জাপানিজ ভাষা শিখতে গেলে অবশ্যই আপনাকে এই জাপানিজের ভিতরে চলে আসতে হবে। এখন মোটামুটি তো আপনারা বুঝলেন যে কিভাবে আপনাকে পড়তে হবে। এখন আপনাকে একটা রুটিন করতে হবে, যে প্রতিদিন আপনি 8 ঘন্টা পড়বেন। হয়তোবা সকালে পড়বেন, রাত্রে পড়বেন, কারণ সাধারণত আমরা সবাই সকাল টাইম এবং রাত্রি টাইমটাই কিন্তু পড়ি। এখন যারা জব করেন তাদের সময় অনুযায়ী তারা একটা রুটিন তৈরি করে নেবেন। আপনার রুটিনটা তৈরি করতে হবে এইভাবে, যে সর্বপ্রথম আপনাকে হিরাগানা কাতাকানা লিখতে হবে। এরপরে আপনাকে 5টা কাঞ্জি লিখতে হবে এবং গতদিন যেটা পড়ে আসছেন সেটা রিভিশন দিতে হবে। তারপরে আপনাকে শব্দত্ব মুখস্থ করতে হবে। তারপরে আপনাকে গ্রামার অন্ততপক্ষে 1 লেসন রিভিশন দিতে হবে, মুখস্থ করতে হবে। যেভাবে পড়েন আপনার যেটা সুবিধা হবে সেভাবে আপনি পড়ার চেষ্টা করবেন, তবে বুঝে বুঝে পড়ার বা লেখার চেষ্টা করবেন। গ্রামার শেষ হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, সর্বশেষ প্রতিদিন একটা করে লিসনিং আপনাকে করতে হবে এবং সেই লিসনিংটা অন্ততপক্ষে 1 থেকে 2 বার আপনাকে শুনতে হবে। টেনে টেনে শুনবেন না। সর্বপ্রথম যে কাজটা করবেন, ইউটিউবে যে সার্চ দিবেন N5 লিসনিং প্র্যাকটিস অথবা N4 লিসনিং প্র্যাকটিস, সার্চ দেওয়ার পর দেখবেন যে অনেক লিসনিং চলে আসছে। আপনারা খাতা কলম নেবেন, নিয়ে দাগ নম্বর দিয়ে মন্দায় 1 2 3 4 শেষ করবেন। এখানে কোনো প্রকার স্কিপ করবেন না। এবার শেষ করার পরে লাস্টে উত্তর মেলাবেন। আচ্ছা কয়টা উত্তর আপনার হয়েছে? আচ্ছা 30টার ভিতরে মনে করেন যে আপনার উত্তর হয়েছে সাপোজ 20টা, তাহলে 10টা কেন হয়নি? এই 10টা কারণ এবার খুঁজে বের করেন। এই 10টার সমাধান করে আবার টেনে টেনে তখন দেখবেন, প্রথমবারে টানবেন না। এইভাবে প্রতিদিন যদি আপনি অন্ততপক্ষে একটা করে লিসনিং করেন, আর আগে যে রুটিনগুলো বললাম যে ধাপে ধাপে যদি এভাবে পড়েন, আপনার জাপানিজ ভাষা একদম পানি হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন বা না করেন। এখন যারা এখানে কমেন্ট করবে যে ভাই সম্ভব না, আসলে তারা পড়েই না, তারা এইভাবে কখনো মানে চেষ্টা করেও দেখেনি বা তারা এইভাবে পড়েও নি, যে কারণে তারা এই কমেন্টগুলা করে। এখন আলোচনা করি ফ্রিতে কিভাবে জাপানিজ ভাষা শিখবেন। আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি না হয়ে কিভাবে জাপানিজ ভাষা শিখতে পারেন। দেখেন, আপনি যদি ফ্রিতে জাপানিজ ভাষা শিখতে চান, সর্বপ্রথম আপনার যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে আগ্রহ। আপনার যদি আগ্রহ না থাকে, আমার মনে হয় না যে আপনি জাপানিজ ভাষা শিখতে পারবেন। কারণ আপনি ফ্রিতে চেষ্টা করবেন শেখার, দিন শেষে হবে কি 1 দিন 2 দিন শিখবেন, এরপরে আপনার ইচ্ছা হবে না। আর কোচিং এ পড়লে হয় কি, যে আপনাকে নিয়মিত কিন্তু একটা পড়ার ভিতরে থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা আগ্রহ থাকে। এখন যদি আপনি কোচিং এ ভর্তি না হতে চান, তো ফ্রিতে কিভাবে শিখবেন? ফ্রিতে শেখার উপায় হচ্ছে ইউটিউব। বর্তমানে ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে যারা জাপানিজ ভাষা শেখায়। আপনি চাইলে ইউটিউব দেখে দেখে জাপানিজ ভাষা শিখতে পারবেন। একটা মজার কথা কি জানেন, আমি একটা সময় N5 এর অনেক লেসনের গ্রামার কিন্তু ইউটিউব দেখে দেখে শিখছি। অনেক লেসনের গ্রামার, যখন ওই বাংলাদেশে থাকতাম। তো
ইউটিউব দেখে দেখে আপনি শিখতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। ইচ্ছা শক্তি থাকলে আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন 100% বলতেছি, এবং বিনা পয়সায় শিখতে পারবেন। তবে ইচ্ছা শক্তি না থাকলে আপনি পারবেন না। যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে, আপনি যদি পড়াশোনা ভালো বেশি না বাসেন, তাহলে আপনাকে অবশ্যই কোচিংয়ে ভর্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ বর্তমানে কিন্তু ডিজিটাল যুগ, এখানে ফেসবুক ইউটিউবে আপনি অনেক কিছু পাবেন, যা লিখে সার্চ দিবেন তাই কিন্তু পাবেন। সেক্ষেত্রে ফ্রিতে আপনি চাইলে ইউটিউব দেখে দেখে শিখতে পারবেন। এখন অনেকে বলে যে ভাই আমি তো ইউটিউব দেখে দেখে শিখছি, আমি তো কোচিংয়ে ভর্তি হইনি, আমি কি জেএলপিটি বা নাট পরীক্ষা দিতে পারবো? দেখেন, আপনি কোন জায়গা থেকে শিখলেন, আপনি কার কাছ থেকে শিখলেন, এটা বড় কথা না। জেএলপিটি এবং নাট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো এজেন্সির দরকার হয় না। আপনি চাইলে নিজে নিজে রেজিস্ট্রেশন করে আপনি জেএলপিটি এবং নাট পরীক্ষা দিতে পারেন। ওখানে একটা অপশন থাকে যে আপনি কোন জায়গা থেকে শিখছেন, আপনি বলবেন যে অনলাইন থেকে শিখছি, ওখানে লিখে দিবেন, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে অত প্যারা খাওয়ার কিচ্ছু নাই। আবারও বলতেছি, আপনি যদি ফ্রিতে জাপানি ভাষা শিখতে চান, অনলাইন থেকে শিখতে পারবেন, তবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জাপানি ভাষা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।